আয়াতগুলো খুব ভাইটাল আয়াত। জান্নাতের তেলাওয়াতকৃত আয়াতগুলোকে আমার আল্লাহ তাআলা রেকর্ড করে কোরআনের অংশ বানায়া দিয়া সূরা আল মুমিনুনের 6 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? এবার 6টা আয়াতের কথা বলে সময় তো আমার শেষ হয়ে যাচ্ছে, তাহলে 6টা কথা বলেই আমি নেমে যাব ইনশাআল্লাহুল আজিজ। আমার পরের বক্তা যিনি আছেন তিনি এখন থেকে রেডি হতে থাকেন। 1 নম্বরটা আমি বলি। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মোমেনরা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মোমেন হলেই হবে? আল্লাহ পাশে সিফাত জুড়েছে। মৌসুলা সিলা, আল্লাহ পাক মৌসমে মৌসুল ব্যবহার করেছেন, সিলা ব্যবহার করেছেন। আল্লাযীনা, আল্লাহ পাক পরে বলছেন শুনে নাও, শুধু মোমেন হলে হবে না। ইমানের কলমা পড়ে লাশ সাহেব বসে আছে, আল্লাহ বলে না। কে বলেছে? আল্লাহ বলছেন জান্নাতের ওয়ারিস তাদের বানাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতি হবে তারা নামাজের ভেতরে খুশু খুজু আর বিনয়ের সাথে নামাজ আদায় করবে যারা। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর খুশু খুজু আবার কি নামাজিতে পড়ি না? আমরা নামাজই পড়ি না, আর কোথায় খুশু খুজু? ও তো অনেক পরের ব্যাপার। ভাই নামাজ পড়ো না, পড়ো, এখনো সময় আছে। যুবক ফিরে এসো, দুনিয়াটা বড় ফিতনার মধ্যে ডুবে আছে। তোমার হাতে মোবাইল তোমাকে শেষ করে দিচ্ছে, অ্যান্ড্রয়েড সেট তোমাকে শেষ করে দিচ্ছে, যুবক কিরাম তোমাকে শেষ করছে, ফ্রি ফায়ার তোমাকে শেষ করছে, মেয়ের নেশা, যুবতী নারীর নেশা তোমাকে শেষ করতেছে, তোমাকে জাহান্নামের খোরাক বানাচ্ছে। তুমি বোঝো না রে যুবক। এজন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই, বিশেষ করে আমার যুব শ্রেণীর ভাইদেরকে বলতে চাই, এই যুবকদের দ্বারাই ইসলামের উন্নতি হয়েছে, প্রচার প্রসার হয়েছে। যেই যুবকগুলো হলো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সেই যুবকগুলো এখন বর্তমানে বিড়ালের বাচ্চার উত্তরসূরি হচ্ছে মনে হচ্ছে। ও মনে হচ্ছে বিড়াল করতেছে। নামাজ পড়বে কি হুঙ্কার দিয়ে নামাজে যেতে হবে। নিজে নামাজ পড়বো, সন্তানকে নামাজের জন্য বলবো, বন্ধুকে নামাজের জন্য বলবো। আমার কোন বন্ধু যদি নামাজ না পড়ে কিরামের দিকে যাই, মদের দিকে যাই, জুয়ার দিকে যাই, তাস আর লটারির দিকে যাই, আমি তার সাথে একবার দুবার তিনবার তাকে ফেরানোর চেষ্টা করব। যদি না ফেরে তার সঙ্গে তাল্লুক করে দেব, তার সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ করে দেব। আমার নবী বলেন এরকম বন্ধুর চাইতে কোন বন্ধু না থাকা অনেক ভালো। জালিসু সুই খায়রুম আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সমাজের মানুষ আছে, অনেক ছেলেরা এমন আছে দেখবেন একা একা থাকতে ভালোবাসে। কিছু কিছু আলেম উলামারা এমন আছে দেখবেন একা একা থাকতে ভালোবাসে। বলে হুজুরটা খুব একা শরীর মতো, বলে না হুজুরটা একা শরীর, এই চার দোকানে একটু আসবে, গল্প টল্প করবে, তা নাই। আগের হুজুর ভালো ছিল। আমাদের সমাজে এরকম সিস্টেম আছে না নাই? ভাই হাদিস বলছি শুনে নেন, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। একা থাকা খারাপ সহচর্য থেকে অনেক অনেক গুণ ভালো। তুমি থাকবে বসে আর তোমার সামনে একটা ছেলে বিড়ি খাবে বসে বসে, তুমি একজন আলেম, তোমার সম্মানটা সে দিল না, তা সেই জায়গায় তুমি বসে থাকবা? সেই জায়গায় বসে বসে থাকবা তুমি? তোমার ইজ্জত তুমি বোঝো। প্রত্যেকটা মানুষের একটা ইজ্জত আর সম্মান আছে, পার্সোনালিটি একটা বলে জিনিস আছে। আমাদের সমাজের যুবকদের আজকে পার্সোনালিটি নেই, মানুষত্ব নাই। আজ থেকে 20 বছর আগে চলে যান, যুবকদের ভেতরে মানার পায়দা মাদ্দা ছিল,
আব্বাকে সম্মান দিত, মাকে সম্মান দিত, গুরুজনকে সম্মান দিত। এখন মা বাপকে চেনে না, গুরুজনকে চেনে না, সমাজের বড়দেরকে চেনে না। ছেলেগুলো যেন কেমন দিশেহারা হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে। কেন রে ভাই?